নিরামিষ দিনে দুপুরের খাওয়া দাওয়াতে যদি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোর রেসিপি বাড়িতেই বানানো যায় তাহলে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা একদম জমে যাবে। আর নিরামিষ দিনে এই রকম যদি শুক্তো থাকে বাড়িতে, আর অন্য কিছু পাতে নিতেই ইচ্ছে যাবে না। গরম ভাতটা কিন্তু একদম জমে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা বাঙালি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দুপুরের খাওয়া দাওয়া কিন্তু এটা দিয়ে একদম জমে যাবে। চলুন তাহলে বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই যে দুর্দান্ত রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারবেন, দেখলে অবাক হয়ে যাবেন। তো চলুন ঝটপট করে আর দেরি না করে শুরু করছি একদম বাঙালি বাড়ির সেরা শুক্তোর রেসিপি। শুক্তো বানানোর জন্য এইখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। আর সবজিগুলো দেখুন একটু বড় লম্বা সাইজের কেটে নিয়েছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতন সবজিটা কেটে নিতে পারেন। এইখানে দেখুন সবজির মধ্যে কি কি নিয়েছি। এখানে বেগুন, কাঁচকলা, উচ্ছে, আর উচ্ছে না হলে কিন্তু শুক্তো হবেই না। আর এইখানে গাজর, পেঁপে, কাঁচা পেঁপে, তার সঙ্গে আলু, আর নিয়েছি সজনে ডাঁটা। সজনে ডাঁটা সব সবজি কিন্তু আমি কেটে ধুয়ে একদম সুন্দর করে গুছিয়ে বাগিয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে। এবার এখানে গ্যাস অন করে এখানে একটা মশলা রেডি করব, দেখে নিন। গ্যাস অন করেছি, কড়াটা গরম করেছি হালকা করে, তারপরে মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচের থেকে একটু কম নিয়েছি পাঁচ ফোড়ন, আর তার সঙ্গে দেখুন হাফ চামচ নিয়েছি গোটা জিরে, আর দিয়েছি হাফ চামচের মতো রাঁধুনি, আর দুটো এইখানে আমি ছোট এলাচ নিয়েছি। আর এই এলাচটা কিন্তু একদম অপশনাল, কিন্তু এলাচটা দিলে একদম দুর্দান্ত একটা মশলা তৈরি হবে। শুক্তোর স্বাদকে অনুষ্ঠান বাড়িকেও কিন্তু হার বানিয়ে দেবে। তো এইখানে আমি এইগুলো একটু হালকা করে নেড়ে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু মশলাটা ভেজে নিতে হবে। আর এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটা একদম ভাজা হয়ে গেছে। আর খুব বেশি একদম কালো হয়ে গেলে তখন মশলার টেস্টটা খারাপ হয়ে যাবে। এখন এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। ওটাকে ভালো করে ঠান্ডা হয়ে গেলে একটু গুঁড়িয়ে নেব, তারপরে সবজির মধ্যে অ্যাড করব। দেখুন গরম করার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তার মধ্যে আলু আর কাঁচা পেঁপেটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কেন, আমি সব সবজিগুলোকে একসঙ্গেই দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। আলাদা আলাদা করে কিন্তু আর সবজিগুলোকে একটা একটা করে নাড়ব না, এতে কি সময়টাও কম হবে আর সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তবে এখন কিন্তু এর মধ্যে নুনটা দেব না, দেখুন আমি একটার পর একটা সবজি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যখন একটু একটু লালচে হয়ে যাবে তখন এর মধ্যে একটু দেব নুন, আর তার সঙ্গে একটু খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এখন এগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখুন এই কলা, কাঁচকলা, পেঁপে, আলু, গাজর এইগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি বেগুন। এবার খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন সব কিছু নাড়াচাড়া করে নেওয়ার পরে লাস্ট একদম দিয়ে দিলাম সজনে ডাঁটা, আর খুব ভালো করে এটাকে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইগুলো কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে, এবার এইগুলোকে আমি নামিয়ে নেব। শুক্তো খেতে কে কে বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এইভাবে যদি শুক্তো করা হয় বাড়িতে, যে না খেতে পছন্দ করবে সেও কিন্তু চেয়ে চেয়ে খেয়ে নেবে। আর এইখানে দেখুন করলাটা যে উচ্ছেটাকে আমি এখন আলাদা করে একটু ভেজে নিচ্ছি। আর উচ্ছের মধ্যে দেখুন অল্প পরিমাণে একটু নুন দিয়েছি, নুন দিয়ে একটু ভেজে তারপরে এটাকেও তুলে নেব। উচ্ছেটা ভাজা হয়ে যাওয়ার পরে এবার দেখুন বাকি তেলের মধ্যে এটা আমি দিয়েছি চাল কুমড়োর বড়ি। এই বড়িটার কিন্তু খুব স্বাদ, আর এই বড়িটা আমার মা খুব ভালো বানাতে পারে। তো এইখানে দেখুন বড়িটা ভেজে নেওয়ার পরে এবার এইখানে তেলের মধ্যে দিয়েছি ফোড়নে
শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর তার সঙ্গে দিয়েছি রাঁধুনি। রাঁধুনি না দিলে কিন্তু শুক্তোর স্বাদই হবে না। এইখানে দেখুন রাঁধুনিটা দেওয়ার পরে এবার এইখানে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। এখানে সাদা কালো আর তার সঙ্গে একটু পোস্ত দিয়ে আগে থেকে বেটে একদম রেডি করে রেখেছিলাম। অল্প পরিমাণে একটু আদা দিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব। যেহেতু সর্ষে পোস্ত আছে খুব বেশি কষাবো না, তাহলে কিন্তু তেতো ভাবটা চলে আসবে। তো এইখানে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেখুন সবজিগুলো অ্যাড করব। এবার এখানে একটু মন দিয়ে শুনবেন, আমি কিন্তু এখানে হলুদ লঙ্কা গুঁড়ো কোনোটাই ব্যবহার করছি না। আর যদি আপনারা মনে করেন হলুদ লঙ্কা গুঁড়ো দেবে তাহলে দিতে পারেন। আমি যে সবজির মধ্যে হলুদটা দিয়েছিলাম আর সেইখান থেকেই কালারটা কিন্তু দুর্দান্ত চলে এসেছে। তো আমি আর এক্সট্রা আলাদা করে হলুদ দিলাম না, আর লঙ্কা গুঁড়োটা একদমই স্কিপ করলাম। শুক্তোর মধ্যে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগবে না। সবজিগুলোর মধ্যে দেখুন পরিমাণ মতো জল দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি, স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। ভেজে রাখা বড়িগুলো দেওয়ার পরে এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয় ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো। শুকনো কড়ার মধ্যে যে মশলাটা ভেজে রেডি করেছিলাম সেই মশলাটা এখন ভালো করে গুঁড়িয়ে নেব। আর দেখুন 10 টাকা দামের একটা আমুল স্প্রে দুধের প্যাকেট নিয়েছি, দেখতে পেয়েছেন। এবার দুধটাকেও খুব ভালো করে একটু গুলে নেব। হালকা একটু গরম জলের মধ্যে দুধ দিয়ে দেখুন গুলে নিয়েছি। তারপরে এইখানে দেখুন শুক্তোর মধ্যে দিয়ে দিয়েছি। আর শুক্তোর সবজিগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি সেই জন্য একটু চেক করে দেখে নিচ্ছি সবজিগুলো, আর তার সঙ্গে বড়িটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার যে গুঁড়িয়ে রাখা মশলাটা ছিল সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন শুক্তোর কালারটাও যেমন সুন্দর এসেছে, আর স্বাদে গন্ধে একদম রান্নাঘরটা ভরে গেছে। আর এর মধ্যে আরও একটা জিনিস দেব। এখানে দেখুন 1 চামচ ভর্তি করে গাওয়া ঘি দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তারপরেই খুলব। ঘিয়ের যে সুগন্ধটা আছে সেটা কিন্তু সবজির মধ্যে একদম পারফেক্ট চলে যাবে। আর এইখানে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুলে নিলাম। আর কেমন হয়েছে আজকের এই শুক্তোর রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। গরম ভাতে কিন্তু একদম জমে যাবে। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে দেবেন কমেন্টে। আর আপনারা কোথা থেকে দেখছেন, কি রেসিপি দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আপনাদের পছন্দ মতন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।